সরস্বতী পুজোকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলা হয়। কিন্তু যদি তোমার ভ্যালেন্টাইন না থাকে তখন কি করবে? বইমেলা চলে যাও। বইপ্রেমীদের জন্য বইমেলা স্বর্গরাজ্য। আমি নিছক বইপ্রেমী এবং আগাগোড়াই সিঙ্গেল হওয়ার দরুন বইমেলা যাওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলি। এই বইমেলা অনুষ্ঠিত হয় করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে। আপনারা শিয়ালদা থেকে মেট্রো ধরে এখানে পৌঁছতে পারবেন। ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার এই বছরের থিম জার্মানি। ২৮শে জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলছে এই বছরের বইমেলা। এই বইমেলা প্রাঙ্গণে অন্ততপক্ষে ১০০০-এর বেশি স্টল বসে থাকে। কলকাতা আন্তর্জাতিক বইমেলার সূচনা হয় ১৯৭৬ সালে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড দ্বারা। প্রথম দিকে এই বইমেলা কলকাতার ময়দানে অনুষ্ঠিত হতো। পরবর্তীকালে সল্টলেকের করুণাময়ী মেলা প্রাঙ্গণে স্থানান্তরিত হয়। আন্তর্জাতিক বইমেলা মানে বিদেশি স্টল তো থাকতেই হবে। সেই তালিকায় ছিল জার্মানি, পেরু, স্পেন, আর্জেন্টিনা ইত্যাদি। বইমেলায় বাংলা, ইংরাজি, হিন্দি, উর্দু সহ বিভিন্ন ভাষার এবং গল্প, কবিতা, ছোটদের রাইম, আঁকার বইও পাওয়া যায়। বিভিন্ন পাবলিশার্স লেখকদের নতুন বই প্রকাশ করে লেখক এবং পাঠকদের সরাসরি সাক্ষাৎ করার সুযোগ করে দেয়। যেমন এই বছর দেখা হয়েছিল লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্ত এবং সায়ক আমানের সঙ্গে। এছাড়াও আমাদের সকলের পছন্দের ইউটিউবার তপজিৎ দার সাথেও আলাপ জমে। এই বছর সংগ্রহের বইগুলির মধ্যে হিমাদ্রি কিশোর দাশগুপ্তর আমুর বাজের সন্ধানে, অভীক সরকারের খোঁড়া ভৈরবীর মাঠ এবং লীলা মজুমদারের পদীপিসির বর্মী বাক্স। কলকাতা বইমেলা কেবলমাত্র একটি মেলা নয়, এটি বাঙালির আবেগ, সংস্কৃতি এবং জ্ঞানের উৎসব। এছাড়া শিক্ষার্থী, গবেষক এবং বইপ্রেমীদের জন্য স্বর্গরাজ্য। এই বইমেলা ভবিষ্যতেও বইপ্রেমীদের মন জয় করে যাবে এবং বিশ্ব সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।